হ্যালো এভরিওয়ান। তো আমি এখন একটা হেডফোন নিয়েছিলাম, এই কিছুদিন আগেই হোলিতেই নিয়েছিলাম। হোলি অফারে পেয়েছিলাম এই বোসের কোয়াইট কমফর্ট আলট্রা হেডফোনস। ঠিক আছে, 26,000-এ পেলাম, এই অ্যামাজন থেকেই নিয়েছিলাম। ঠিক আছে, প্যাকেজিংটা আমি খুলে রেখে দিয়েছি অ্যামাজন থেকে। জাস্ট আমি এখন আমার কাছে প্যাকেজিংটা তো খুলে এখানে খোলা হয়ে গেছে, আনবক্সিং আমি করে দিয়েছিলাম। এই যে এই প্যাকেজটা এসছিল, ঠিক আছে, এটা খোলা হয়ে গেছে। তো এখন আমি খালি হেডফোনটাই দেখাচ্ছি। 26,000 থেকে অ্যামাজন থেকে নিয়েছিলাম। এটা 36,000 35,000 কত, 36,000-এর দাম ছিল। সেলে আমি হোলির সেলে 26,000-এ পেয়েছি, খুব ভালো ডিলে পেয়েছি। এই যে বোসের কেস, বোসের হেডফোন, এটা আজকে পড়েও গেছিলো, আমি এক্ষুনি আবার শুনলাম। দেখুন কেসের মধ্যে আমি কি সুন্দর করে ফিট হয়ে যায়, কেসে এমনি করে সুন্দর করে বোসের বেশ পুরো ফিট হয়ে যায়। তো আজকে আমি কেসেই রেখেছি কি সুন্দর করে। এই যে পুরো একদম ভেরি কমফোর্টেবল হেডফোনস। আমি ফার্স্ট টাইম যখন পরেছিলাম খুবই কমফোর্টেবল লেগেছিলো আমার পুরো। এটা আমি শুনছিলাম এক্ষুনি, ইট ইজ ভেরি কমফোর্টেবল। যদি চশমা যদি পরেও সেটাও কমফোর্টেবল, কিন্তু চশমা খুললে একটু বেশি কমফোর্টেবল হয়ে যায়। ইয়ার কাপস আর ভেরি কমফোর্টেবল। ঠিক আছে, কোনো আওয়াজ শোনা যায় না। দুটো অ্যাওয়্যার মোড আছে, আমি অ্যাপও ডাউনলোড করে নিয়েছি। অ্যাওয়্যারনেস মোড আছে আর ইমার্শন মোড আছে। ইমার্শন মোড দুটো যদি একটা কি আছে এখানে, এই যে এটা এখানে, এই যে ব্লুটুথ, এই যে এটা ব্লুটুথ কি, আর এটা এই যে দেখুন এখানে লাইটটা জ্বলছে, ঠিক আছে। তো এটা আমি চালিয়ে রেখেছি, এটা ব্লুটুথ কি, আর এটা হচ্ছে এএনসির কিটা। যদি এএনসির কিটা দাবানো হয়, তাহলে যেটা দাবানো এখন আছে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, নিজের কথাও শুনতে পাচ্ছি না। অ্যান্ড দিস ইয়ার কাপস আর ভেরি কমফোর্টেবল টু ইউজ। মানে একদম কোনো বেশি টাকা দিচ্ছি বলে জিনিসের পুরো ইট ইজ জাস্টিফাইং দ্য ফুল প্রাইস। মানে কোনো বেশি টাকা দিচ্ছি বলে কেউ যদি বলে যে বেশি টাকা কেউ দিচ্ছে, ইট ইজ রং। একদম ঠিক প্রাইসে ঠিক জিনিস দেওয়া হচ্ছে আপনাকে। এটা পড়েও গেছিলো আমার, আজকে পুরো পড়ে গেছিলো। এই চেয়ার থেকে আমি চেয়ারের ওপরে রেখেছিলাম, পুরো পড়ে গেছিলো। এখন অব্দি ইট ইজ নাথিং হ্যাজ হ্যাপেন্ড। খুব রাফ, ভেঙে টেঙে দিলে তো চলবে না, জাস্ট নিচে পড়ে গেছিলো। তো আমি এএনসি মোডে দিয়ে দেখছি, পুরো সাউন্ড পুরো ব্লক। আমি কোনো গান আমি শুনছিলাম, এই ফোনেই গান আছে, গান আমি শুনে দেখলাম পুরো সাউন্ড ইজ ব্লকড। মানে আমি নিজের সাউন্ডই শুনতে পাচ্ছি না, বাইরের সাউন্ড তো ফুলি ব্লকড। কিচ্ছু সাউন্ড আমি শুনতে পাচ্ছি না। এসিরও যে আওয়াজ হচ্ছে সেটা আমি শুনতে পাচ্ছি না, কেউ কথা বললে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। ফুলি আমি কালকেও গান শুনছিলাম, কেউ লোক ভেতরে ঢুকে আসছে বেরোচ্ছে, আমি লিটারালি ক্যানট লিসেন নাথিং, কিচ্ছু শুনতে পাচ্ছি না। পুরো ব্যাকগ্রাউন্ড নয়েজ ইজ ফুলি অফ। এএনসি যদি অফ করে দিই, আর যদি অ্যাওয়ারনেস মোড রাখো, তাহলে আওয়াজটা শোনা যায়। তারপরে মোবাইলেও স্পেশাল অডিও এসব চলে এসছে, অ্যাপেই পুরো কন্ট্রোল করা যায়। আর মোবাইলেও আপডেট এসে পুরো স্পেশাল অডিও এসব পুরো আপডেট চলে এসছে। ওই আমার বাডসেও পুরো স্পেশাল অডিও, আমি সেদিনকে শুনলাম বাডসেও স্পেশাল অডিও চলে এসছে। আমি ওগুলো জানতাম না, রিসেন্টলি আমি শুনে আমি ওগুলো যে মোডগুলো আছে আমি জানতাম না। স্পেশাল অডিও খালি আমি জানতাম ডলবি অ্যাটমস বলে দিত, ডলবি অ্যাটমস। স্পেশাল অডিও আছে, পুরো ব্যাকগ্রাউন্ড নয়েজ ইজ ফুলি ব্লকড। ওই ইয়ারবাডেও মোটামুটি অনেকটা ভালো, কিন্তু ইয়ারবাড আমার যে ফোন আমার আছে OnePlus-এরই আমার ইয়ারবাড আছে, খুব একটা ভালো আমি বলতে পারবো না। বোসের যদি ইয়ারবাড কিনি তো খুবই ভালো হবে। OnePlus-এর মোটামুটি মানে ফুলি ব্যাকগ্রাউন্ড নয়েজ তো ব্লক করে না, বোসের পুরো ব্যাকগ্রাউন্ড নয়েজ ফুলি ব্লকড। আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, নিজের আওয়াজই মানে মাফলড শোনা যাচ্ছে। তো এত ভালো ব্যাকগ্রাউন্ড নয়েজ যদি কেউ ব্লক করতে পারে, তাহলে কোয়ালিটি অফ হেডফোনস ইজ ফুলি জাস্টিফাইং দ্য প্রাইস।
কেউ যদি বলে বেশি দাম, অনেক লোকেরা ইন্ডিয়ানসরা খালি বলবে বেশি দাম, এটা অনেক, আইফোন কিনলে কেন কিনছো, তুমি স্যামসাং কিনে নাও, তুমি এই কিনে নাও। দেখুন, অমনি লোকও পাবেন, আর যারা খুব হ্যাপি আছে তাদেরকেও পাবেন, ঠিক আছে? আইফোন নিয়ে জাস্ট বি হ্যাপি। জাস্ট ওরা বলবে তো কি অ্যান্ড্রয়েডে তো 120 হার্ট স্ক্রিন, ওখানে 60 হার্ট স্ক্রিন, আর আইফোন দেখে অ্যান্ড্রয়েড দেখে আইফোনের ওপরে হাসবে। আইফোনের ক্যামেরা কি অ্যান্ড্রয়েডে কোনোদিন পাবেন না। দিস হেডফোন, এই যে আমি 2000 টাকার বোটের যদি হেডফোন কিনি, আমি এই কোয়ালিটি পাবো না। বোটের হেডফোন কিনি কি সাউন্ড করেরও হেডফোন কিনি, ও 40mm ড্রাইভারও থাকলে কিন্তু এত ব্যাকগ্রাউন্ড নয়েজ কেউ ব্লক করতে পারবে না। বোসের মতন কি সোনির হেডফোন XM5 যেগুলো আছে, আমি জানি না ওগুলো কত ভালো, আমার কাছে CH720N নাকি 5000 টাকার যেটা ছিল সেটা খুবই আনকমফর্টেবল। এটা এত কমফর্টেবল, আমি ঘন্টার পর ঘন্টা পড়তে পারবো, কিচ্ছু হবে না, কিন্তু ওগুলো খুবই আনকমফর্টেবল। ইভেন সোনির হেডফোনটাও তো আমার কাছে আছে, আমি দেখাবো, আপনাদের যদি বিশ্বাস না হচ্ছে আমি দেখাবো। এই যে সোনির হেডফোন ছোটটা 720N নাকি CH অন্য মডেল নাম্বারটা, ঠিক আছে, 5000 টাকা দাম। এটা কোনো কেস কিছু দেয়নি, খালি এই ইয়েটা চার্জিং কেবলটা আছে, এটাও ব্লুটুথ হেডফোন। ভীষণ আনকমফর্টেবল, এটা পুরো প্লাস্টিক মেড। এর বোসের প্লাস্টিক ইজ ভেরি, খুব হেডফোনের কোয়ালিটিটা, মানে দ্য কুশন ইউজড, এর কুশনগুলো একদমই, মানে এগুলো ঠিক আছে, কিন্তু কানে পড়লে ভীষণ ব্যথা হয়। আমি 5 মিনিটও পড়তে পারতাম না, উইদিন 5 মিনিটস আমার কানে ব্যথা শুরু হয়ে যেত। এটা আমি পরে আছি, আমি কোনো ব্যথাই হচ্ছে না। অ্যান্ড দিস ইজ নট আ স্পন্সার্ড ভিডিও, দিস ইজ নাথিং, আমি নিজে কিনেছি, আমি নিজে বলছি। দিস ইজ নট আ স্পন্সার্ড ভিডিও। দে হ্যাভ গিভেন ওয়ান কেস, সোনি তো কেস দেয়, আমি জানি সোনির XM5 ওগুলোতে কেস দেয়, এগুলোতে দেয়নি। এগুলো কম দামের হেডফোন, এগুলো 5000 টাকার হেডফোন, এগুলোতে দেয়নি, ঠিক আছে? ওই সাউন্ড করেও হেডফোন দেয়, কেস দেয়, এগুলোতে হেডফোন দিয়েছে, কেস দিয়েছে, অক্সিলারি কেবল দিয়েছে, অক্স কেবল, ওটা খুলিও নি এখন অবধি, আর এই যে চার্জিং কেবল, কিছু আর দেয়নি। ওরা একটা ব্লুটুথ ডঙ্গেলের, ওরা বলছিল ব্লুটুথ একটা সেনহাইজারের যেমনি থাকে, ওটা কিনলে আরও 5000 টাকা না 6000 টাকা আরও এক্সট্রা লাগবে। আমি ওটা নিইনি, কেন কি আমার এমনি ব্লুটুথ ওই যে ওয়ার্ড আমার একটা আছে, আমার OnePlus-এরই আমার একটা ডঙ্গেল দিয়ে USB দিয়ে কানেকশন করা, ওটা আমার আছে। এই যে এটা JBL-এর আমার ছিল, এটা মায়ের থেকে আমি নিয়েছিলাম, এটা আমার কাছে আছে। এই যে, আর ইয়ারবাডসটা যেটা OnePlus-এর, সেটা আমি দেখাচ্ছি। এই যে ইয়ারবাডসটা, তো এগুলো তো সব, মানে এগুলো কম্প্যারিজন ভিডিও কিছুই হচ্ছে না, কিন্তু দিস ইজ ভেরি কমফোর্টেবল। বোসের আমি এর লুকসটা দেখে, এটা ডায়মন্ড কালারের, একদম লুকসটা দেখে আমি পুরো চমকে গেছি। ফার্স্টে আবার শকড, এত ভালো কোয়ালিটি, এত ভালো কী করে হয়। আর এই যে আমার কাছে বক্সটা আছে, এই যে আমি ফেলিনি, ভুল করে বলেছিলাম, প্যাকেজিংটা হয়তো পড়ে গেছে, কিন্তু এই যে বোসের পুরো ইয়েটা আছে, মানে ইয়েটা আমি রেখেছি, দ্য সাউন্ড ইজ পাওয়ার, কোয়াইট কমফর্ট আলট্রা হেডফোনস পুরো লেখা আছে, সাউন্ড ইজ পাওয়ার এইদিকে লেখা আছে। কি সুন্দর কালারটা দেখুন, জাস্ট দ্য কালার ইউ ওয়ান্ট টু সি। এটা পুরো অরিজিনাল, এটা কিন্তু এখানে মেড ইন চায়না বলেই লেখা আছে, কিন্তু এটা মেড ইন চায়না মানে কি, মানে 36,000 এটা লেখা আছে, তো মেড ইন কান্ট্রি অফ অরিজিন চায়না, ঠিক আছে? তো এখানে ইন্ডিয়া, এখানে এই যে এটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু কেউ বলবে না যে ফেক, এটা অরিজিনাল। আমি 36,000 26,000 দিয়ে আমি কিনেছি। এখানে দেখুন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে সব লেখা আছে, এখানে ডাচে লেখা আছে, স্পটিফাই, এখানে স্ন্যাপড্রাগন সাউন্ড, আর মেড ফর আইফোন অ্যান্ড আইপ্যাড, আর অলসো মেড ফর অ্যান্ড্রয়েড, পুরো লেখা আছে। এগুলো অরিজিনাল, ঠিক আছে? এগুলো ফেক না, আমি কোনো কপি কিনিনি। আমি বলি তো, আমি কোনো ফেক জিনিস কিনি না, আমি কিনলে স্ট্রেট অরিজিনালি কিনবো।
আর কপি যদি কিনি আমি কপি বলবো। ওই যে পারফিউমগুলো আমি কিনেছিলাম ওগুলো বলেছিলাম কপি, আর ওগুলো আমার পছন্দও হয়নি। কিছুটা হ্যাঁ ঠিক আছে, অনেকগুলো স্প্রে করতে হচ্ছে, তারপরে ওগুলো পারফিউমের গন্ধটা একটু থাকে। এমনি পারফিউমে তো বেশি স্প্রে করতে হয় না, যেগুলো 500 টাকা এমনিও পাওয়া যায় মার্কেটে, ওগুলো বেশি স্প্রে করতে হয় না। এগুলো আমি কি বলবো, শুড আই ক্রিটিসাইজ? সব কিছু আমাকে দিয়েছে, কি ক্রিটিসাইজ করবো? ক্রিটিসাইজের কোনো জায়গাই নেই। এত ভালো কোয়ালিটির হেডফোন যদি আমাকে কেউ দেয়, আমার কোনো ক্রিটিসাইজের জায়গাই হচ্ছে না। ঠিক আছে, লোকেরা কি বলছে যে এত দাম, লোকেরা কেন বলে, আর লোকেরা কপিড জিনিস কেনে, তো এটা অরিজিনাল আমার কেনা। কান্ট্রির সবই জিনিস চায়না, এখন আইফোনও চায়নায় বানায়, ইন্ডিয়াতেও কিছু বানাচ্ছে, কিন্তু চায়নাতেই ম্যাক্সিমাম সব জিনিসই চায়নায় বানায়। তো আমাদের কিছু শকিং আর লাগে না, চায়নায় বলে আমি শকড হয়ে যাবো না, সবই জিনিস চায়নাতেই বানাচ্ছে, আইফোনও চায়নায় বানায়, সবই চায়নায়, তো শকিং কিছুই না। এগুলো কিন্তু অরিজিনাল। চায়নাতে এমনি তো বলবে $6 পেয়ে যাচ্ছ, $10 ওরা বিক্রি করে কপিডগুলো, ওগুলো হচ্ছে কপিড এয়ারপডস, ওগুলো কপিড। আমাদের কাছে সব অরিজিনাল। মায়ের কাছে এই যে এগুলো, মায়ের যে আইফোন আছে, ওগুলো বক্সটা তো আমার কাছে, আইফোনের বক্সটা কোথায় আছে আমি তো জানি না, আইফোনের বক্সটা কোথায় কাছে আছে আমি জানি না, কিন্তু এয়ারপডসের এয়ারপডসের বক্সটা একটু নোংরা হয়ে গেছে। এয়ারপডস প্রো এই যে দেখছেন, এগুলো সব অরিজিনাল ভাই, এগুলো সব অরিজিনাল। ঠিক আছে, সব অরিজিনাল। এই যে এগুলো সব অরিজিনাল। এটাই প্রায় এত ছোট হেডফোন, এই যে এত ছোট হেডফোন, এই যে এত ছোট হেডফোন, প্রায় এটা 26,000 না কত নিয়েছিল, লেখাই আছে এখানে কত নিয়েছিল, 26,000 না 30,000 নিয়ে থাকবে, 2023 লেখা আছে। যাই হোক, ওটাই এই তো 24,009, 25,000, 26,000 নিয়েছিল। ভিয়েতনাম, কান্ট্রি অফ অরিজিন ভিয়েতনাম, এই যে লেখাই আছে এখানে। সবই চায়না, ভিয়েতনাম, থাইল্যান্ড, এগুলোই মানে ওইসব জায়গা থেকে বানানো। ফিলিপিন্স সব ওই মানে যদি ওই সব না হয়, আপনারা দেখে থাকবেন হয়তো, ওই ভিয়েতনাম লেখা আছে তো। আমি কিছু মাউথ ওয়াশও কিনি, ওখানেও লেখা থাকে থাইল্যান্ড, দেখেছি, আপনারাও দেখে থাকবেন, মাউথ ওয়াশ কিনলেও থাইল্যান্ড লেখা আছে। তো এগুলোই, ইন্ডিয়াতে কিছুই মেড হয় না, ইন্ডিয়াতে কোনো না ফ্যাক্টরি আছে না কিছু আছে, কিছু নেই। তো ডোন্ট থিঙ্ক এগুলো নিজের করার জন্য তো আমি করছি না, বলার জন্যে আমি এখন খুলে দিলাম, বিকজ আমার আনকমফোর্টেবল লাগছে না, কিন্তু নিজের কথাটা আমি শুনছি। তো এই যে হেডফোনটা আমি এখানে রেখে দিলাম, এটা অনই আছে, এটা আমি অফ করিনি, অফ করে দেবো। তো আমি শুনবো একটু, তো এটার আমার একদম কানে একটুখানি খালি ঘাম হয়েছে, কিন্তু কিছু না। জিম সেশনেও এটা ইউজ করা যাবে, এমনি করেও রাখা যাবে, কিছু প্রবলেম নেই। ঠিক আছে, তো কোনো অসুবিধা হচ্ছে না রাখতে, এমনি করেও রাখা যাবে। দ্য কুশনস আর ভেরি একটু হেভি আছে, বিকজ ইট ইজ অরিজিনালি হেভিনেসটা আছে। যদি আপনি কপিড কেনেন, হেভিনেসটা থাকবে না। এটা তাই জন্য এই যে লেফট রাইটের ব্র্যান্ডিং, এই যে দেখছেন, এগুলো সব অরিজিনাল না থাকলে এগুলো লেফট রাইট বলে কিছু লেখা থাকবে না, এই হেভিনেস ফিলটা আসবে না, প্রচণ্ড হেভি। এটা তো 200-250 গ্রাম তো হবেই, 300 গ্রামও হতে পারে, আমি জানি না। আমার কাছে ওয়েইং মেশিনও আছে, ওই ঘরে আছে, তো আমি ওটা অন করতে হবে, তারপরে দেখতে হবে। আমি সেটা ওয়েইং কোনোদিন করেও দেখিনি। তো এই হচ্ছে সি দ্য লুক, মানে পুরো অরিজিনাল। এই যে সিলভারের পুরো এই যে পুরো বোসের পুরো লেখা আছে এখানে, এমনি থাকবে না, এমনি কপিডে থাকবে না। কপিডে আমি দেখেছি ওরা কেসও দিচ্ছে, কিন্তু 999 কি 2000 টাকায় এয়ারপডস ম্যাক্স, ওই যে বড় হেডফোনটা এয়ারপডস ম্যাক্স, আরে 50,000 রুপিস না 60,000 রুপিসের হেডফোন তুমি 2000 টাকায় কি কোয়ালিটির দিচ্ছ? ওটা কানেক্ট হয়ে যায়, কিন্তু ওই কোয়ালিটি পাবেন না, অত হেভিনেসটা থাকবে না, ব্যাটারি ব্যাকআপও অত থাকবে না। এগুলো 18 ঘন্টা 20 ঘন্টা করে, 18 ঘন্টা মনে হয়, 18 ঘন্টা না 24 ঘন্টা হয়তো ব্যাটারি ব্যাকআপ দেয়, বেশি ব্যাটারি ব্যাকআপ নেই এগুলোর। ঠিক আছে, অ্যাপেলের এয়ারপডস ম্যাক্সেও বেশি ব্যাটারি ব্যাকআপ নেই, 18 ঘন্টা কি 20 ঘন্টা হয়তো ব্যাটারি ব্যাকআপ। ঠিক আছে, কিন্তু 50,000 60,000 রুপিস দাম ওটা, আর ওই কোয়ালিটি, ওর ANC আর বোসের তো
এই কস্ট, তো ওর হিসাবে দাম একদম রাইট নিয়েছে। এয়ারপডস ম্যাক্স আমার কাছে নেই, কিন্তু এয়ারপডস প্রোটা আমি দেখালাম, এটা মায়ের হেডফোন, এটা আইফোন দিয়ে যেটা কানেক্ট হয়, এটাও ইট ইজ মেড ফর আইফোন ওরা বলছে। আর এমনি করে গুটিয়ে এমনি করে রাখা যায়, একদম ছোট করে এমনি করে গুটিয়ে এমনি করে রেখে দেবো, ঠিক আছে, এমনি করে রাখা যায়। আমি বন্ধ করে দিচ্ছি হেডফোনটা, আমি বন্ধ করে দিচ্ছি, কেন কি এখন তো শুনবো না। দাঁড়াও, এখান থেকে এই যে ইয়েটা বন্ধ হয়ে গেছে, আর এএনসিটাকেও এএনসি আর অফ করতে হবে না, এমনিতেই ব্লুটুথই অফ হয়ে গেছে, তো এএনসিও বন্ধ হয়ে গিয়ে থাকবে, এটাই আমি বলছিলাম। তো এটার পুরো কোয়াইট কমফর্ট আলট্রা হেডফোনস বোসের একদম লেটেস্ট যেটা ওদের আছে। দেখি ইয়ারবাড যদি কিনি, নাহলে আমার এটাই থাকবে, ওয়ানপ্লাসের যেটা আছে। এটা ভালো, কিন্তু বোসের মতন অত ভালো হবে না। আর এই কোয়ালিটি দেখে আমার এয়ারপডস ম্যাক্সেরও আমি কোয়ালিটি আমি বুঝতে পারছি ভেরি হাই কোয়ালিটির হবে। তাই জন্য সাউন্ড, এই ক্যামেরা, আইফোনের আমি যেটা বলছিলাম, আইফোনের কোয়ালিটির ক্যামেরা কখনো ডোন্ট এক্সপেক্ট না মোটোরোলা, ডোন্ট এক্সপেক্ট না ওয়ানপ্লাস, ডোন্ট এক্সপেক্ট না স্যামসাং। হ্যাঁ, ওরা ওয়ানপ্লাসেও বলছিল যে চাঁদের ফটো নাকি নেওয়া যায়। আমি তো কিছু বুঝতেই পারলাম না, আমি কোনো চাঁদের ফটো কি নেব। তারপরে হ্যাঁ, ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখলাম, স্যামসাং ফোনে অমনি করে নিচ্ছে চাঁদের ফটো। আরে ওগুলো কি দেখা যায়? চাঁদের ফটো কি দেখা যাচ্ছে? ওগুলো সব এআই জেনারেটেড পিক্স। আমি আর্থে থেকে এত উঁচুতে কোথায় চাঁদ আর কোথায় আর্থ, আমি কি ফটো নেব ওটার? আমি তারার কোনো ফটো আমি দেখতে পাবো? তারাটা কোন দূরে কোথায় আছে, কোন গ্যালাক্সিস দূরে, হ্যাঁ, আমরা কোন প্ল্যানেটে আছি আর কোথায় ওরা পিকচার ফটো তুলে দিচ্ছে। আমাকে বললো, আমারটা হাই এন্ড মডেল, আমারটা ওই কম দামির মডেল না, 20,000 25,000 মডেল না এই ফোনও, ইট ইজ এ হাই এন্ড মডেল। কিন্তু ওরাই বললো যে হাই র্যাম, হাই সবই আছে, জিবি সবই আছে, অনেক অ্যাপ আমি রেখেওছি ইনস্টল করে, অনেক গেম, অনেক অ্যাপ অনেক ইনস্টল করেছি। তো এখনও স্পেস বাকি আছে, প্লাস আমার ক্যামেরা কানেকশান আছে এটাতে, তো সবই আমি এখান থেকেই করে দেখতে পাই। তো এখনও অনেক স্পেস এখনও বাকি আছে, কিন্তু আমি দেখবো কিছুটা ফ্রি করে দেবো, কেন কি গেম টেম অত তো রোজ তো খেলা যাবে না। আর ইট ইজ মানে আমি অতটা রোজ তো খেলি না, কোনো ফিউ গেমস আমি রেখে দেবো, আমি ডিলিটও করে দিই কখনো কখনো রেখে দিই, কখনো নতুন ইনস্টল করি, কোনো ভালো যদি থাকে তো ইনস্টল করি, আর নাহলে ডিলিটই এবার করে দেবো, দেখি। কেন কি অতটা ভালো লাগে খেলতে, কখনো যে খারাপ লাগে সেটা না, কিন্তু জাস্ট ওটা টাইম পাসের জন্যে, এমনি রাখার জন্য তো যেমনি ব্লিঙ্কিট অ্যাপ এগুলো লাগে, সুইগি অ্যাপ, জোম্যাটো অ্যাপ, কি উবের অ্যাপ, এগুলো লাগে, ঠিক আছে, এগুলো দিনকে দিন লাগে, গেম তো দিনকে দিন খেলার জন্য লাগে না। আর আমার বয়স হিসেবে আমি বুঝতে পারি যে কোনটা প্রোডাক্টিভ অ্যাপ আর কোনটা প্রোডাক্টিভ জিনিস, ফেসবুক কি ইনস্টাগ্রাম এগুলো লাগে, ঠিক আছে। আমি এগুলো ছাড়া তো কিছু করতে পারো, ইউটিউব যেমনি আমি করি, ঠিক আছে, এগুলো আমি করি বলে এগুলো লাগে, আমি এগুলো ওড়াবো না। তো যেগুলো লাগে, যেগুলো গানের কোনো অ্যাপ থাকলো, অ্যামাজন প্রাইম, অ্যামাজন কি নেটফ্লিক্স থাকলো, এগুলো আমি দেখি, এগুলো আমার ইউজ করি, তো এগুলো আমার দরকার, আমি এগুলো ডিলিট করব না। আমার নেটওয়ার্কের অ্যাপ, আমার এগুলো তো দরকার হয়, আমি এগুলো তো আর ডিলিট করব না। গেম আমি ডিলিট করতেই পারি, আমার স্পেস কম হয়ে গেলে আমি কিছু ডিলিট করে দিলাম, কি প্রবলেমটা কোনো নেই। আর আমার একদম হাই এন্ড মডেলটা, হ্যাঁ, আমি কিনতে পারলে কিনতেই পারতাম, কিন্তু তখন আমি আর অত ভাবিনি যে অত স্পেস লাগবে, অ্যাট দ্যাট টাইম আই ডিড নট থিঙ্ক। বাট আমারটা মোটামুটি মিড রেঞ্জ হচ্ছে, বেশি দামেরই মডেল, তো আই এম নট ইউজিং আ স্মল কম দামি মডেল 20-25 নট, এসব আমার নেই, নো, আমার হাই এন্ড মডেলই আছে, ঠিক আছে। আমার ক্যামেরার কোয়ালিটিও ওদের চেয়ে বেটার হবে নিশ্চয়ই। তো যাই হোক, আমার আরেকজন আজকে এসেছিল, বলছে ওরা আইফোন বিক্রি করে, ভিভো
200 প্রো নাকি 100 প্রো কি একটা আছে, ওটা কিনেছে। আমি বললাম আমি মাকেও করতে চাইছিল যে ওই মডেলটা কিনলে ভালো হবে। ও আমি জানি জুমটা স্যামসাংয়ের মতন জুম একটা আছে 100x জুম, কিন্তু ওগুলো আমি বলেছি মাম্মা একদম তুমি কিনবে না। আইফোনের সিকিউরিটি যথেষ্ট ভালো, অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে 1000 গুণ বেশি আইফোনের সিকিউরিটি, অমনি সিকিউরিটি তুমি অ্যান্ড্রয়েড ফোনে কোনোদিনই পাবে না। আমার মাকে পারসুয়েট করছিল যে এই ফোন কিনে নাও, এই ফোন। আমি মাম্মাকে বলেছি না একদম কিনবে না, আইফোন যথেষ্ট ভালো। হ্যাঁ একটু এক্সপেন্সিভ, হ্যাঁ ওরা ক্লাউড স্পেস এগুলো একটু এক্সপেন্সিভ, অ্যাপগুলো দাম একটু এক্সপেন্সিভ, কিন্তু ইট ইজ ওয়ার্থ ইট। কেন কি অমনি তুমি ক্যামেরার কোয়ালিটি, আর ওগুলো 10 বছর অবধি প্রায় আপডেট আসে। 10 বছর আইফোন 11-12 এখন আইফোন 6 মানে অমনি আপডেট আসতে এখনও। 11-12 কত পুরনো, প্রায় 4-5 বছর পুরনো হয়ে গেছে, কিন্তু ওগুলো এখনও আপডেট আসবে আরও 5 ইয়ার্স। ঠিক আছে, অ্যান্ড্রয়েড ফোনের কত আপডেট আসে? অ্যান্ড্রয়েড ফোনের প্রায় 4 বছরেই ম্যাক্সিমাম আপডেট আসে। 3 বছর কি 4 বছর ম্যাক্সিমাম, আর আপডেট দেবে না। যদি মোটামুটি 40,000, 30,000, 35,000, 40,000 মোবাইল হয়, তাহলে ওগুলো 3-4 ইয়ার্স আপডেট দেবে। যদি ওর চেয়ে কম হয় আমার মনে হয় 2 বছরও দেবে না আপডেট। 15,000 টাকা 20,000 টাকার ফোনে কি কত আপডেট দেয়? বেশি দেবে না, আর বেশি এক্সপেক্টও করা উচিত না। সবাই যদি এক্সপেক্ট করে বেশি আমি 10 বছরে আপডেট, 10 বছরের মতো তো দাম দাওনি না তুমি, দাম তো দাওনি, দাম তুমি দিয়েছো 20,000 টাকা, আর এক্সপেক্ট করবে 1 লাখ টাকার জিনিস, তো সেটা হবে না। সেটাই আমি বলি, দামটা দাও তারপরে জিনিস কেনো, দাম না দিয়ে জিনিস কিনো না। দামটা আগে জোগাড় করো, আগে দেখে নাও কত আছে। আর নাহলে আমি বলেছি যে হেডফোন যদি কেউ না কিনতে পারছে, আর যদি 500 টাকা কি 2000 টাকা তোমার কাছে থাকে, তো তুমি ইয়ারবাড কিনে নাও। 500 টাকা কি 1000 টাকার মধ্যে ওই বোটের কিছু আছে, ইয়ারবাড কিনে নাও, সেটা ভালো। কিন্তু হেডফোন কিনতে যেও না, কেন কি তোমার বাজেট নেই। হেডফোন আমি বলবো, হেডফোন যদি ভালো কেউ কিনতে চায়, সাউন্ড কোরের হেডফোন মোটামুটি 8,000 টাকা কি 10,000 টাকার মধ্যে আছে, সাউন্ড কোর বাই অ্যাঙ্কার, ওর হেডফোন কিনে নাও। ওগুলো 8-10 হাজার টাকায় ভালো পাওয়া যাবে, কিন্তু তার চেয়ে কম বোটের হেডফোন BOAT যেটা বলছি, ওগুলো হেডফোন খুব একটা ভালো হয় না, 2-3 হাজার টাকার আছে, খুবই আনকমফর্টেবল হবে। আমি আগে পরেছি, আমি বোট ইউজ করেছি, আমি বিটস হেডফোন ইউজ করেছি, বিটসের হেডফোনও খুব ভালো। ছোটোটা আমি ইউজ করেছি, বড়োটা আমার কাছে ছিল না। ছোটো হেডফোন, ছোটো যেটা ফিট করে, ও তখন ঠিক ছিল। তখন আমি ওয়ায়ার্ড হেডফোন ছিল, তখন ঠিক ছিল, তখন কাজ করতো। কুশিন তখন ঠিক লাগতো, এখন আমি কুশিনগুলো ভীষণ আনকমফর্টেবল হয়ে গেছে। এই হেডফোনটার যেমনি সোনির খুবই আনকমফর্টেবল, এটা আমি ইউজ করি না, এটা এমনি পড়ে আছে, কিন্তু বোসের হেডফোনটা খুবই কমফর্টেবল, তাই জন্য এটা আমি ইউজ করব, এটা আমার ভালো লাগে। তো দ্যাটস ইট গাইস, বাই, পরে কথা হবে।